ট্যাংরার ঘটনার দিকে নজর রাখবো। ট্যাংরায় খুন করে আত্মহত্যার চেষ্টা, বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রসূনের হাসপাতাল থেকে ছাড়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে গতকাল আমরা দেখেছি বড় ভাই তাকে ছাড়া হয়েছে বেসরকারি হাসপাতাল থেকে এবং এই মুহূর্তে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ ছোট ভাই এবং বড় ভাইয়ের ছেলে তারা এখনো রয়েছে বেসরকারি হাসপাতালে এবং ছোট ভাইকে ছাড়া নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং বড় ভাইয়ের ছেলের দায়িত্ব নিতেও নারাজ দে পরিবারের আত্মীয়রা। ছুটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে ছোট ভাই প্রসূনের। অমিত আমাদের সঙ্গে, প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, কি ধরনের জটিলতা? তাহলে গতকাল বড় ভাইকে ছাড়ার সময় সেই জটিলতা হলো না কেন? দেখো, বড় ভাই প্রণয়কে ছাড়ার সময় জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় ট্যাংরা থানা পুলিশের তরফে বড় ভাইয়ের শ্বশুর বাড়ির যিনি শালা রয়েছেন তাকে অনেক বুঝিয়ে তাকে হাসপাতালে এনে সিগনেচার করানোর পর বা সই করানোর পরে ডিসচার্জ হয়েছিল। এক্ষেত্রেও প্রসূনের ছাড়ার ক্ষেত্রেও একই জটিলতা তৈরি হয়েছে, কারণ প্রসূনের স্ত্রী রমির বাপের বাড়ির তরফে কোনো আত্মীয় বেসরকারি হাসপাতালে এসে সই করে ডিসচার্জ করাতে চাইছে না, অর্থাৎ তারা বেঁকে বসেছে, তারা সই করতে নারাজ বা তারা দায়িত্ব নিতে নারাজ প্রসূনদের। এখানেই কিন্তু পুলিশের তরফে ফের একটা জটিলতার মুখে তাদেরকে পড়তে হয়েছে, কারণ আজকে বেলা 12টা 12:30 নাগাদ বেসরকারি হাসপাতাল থেকে প্রসূনকে ছেড়ে দেওয়ার কথা এবং তারপর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে পুলিশ। কিন্তু এখানে আজকে ছাড়ার আগে প্রসূনের ডিসচার্জ বা রিলিজ নোটিশে যিনি সিগনেচার করবেন বা সই করবেন তার আত্মীয়, যে আত্মীয় কিন্তু আসতে চাইছেন না। এখানে রমির বাবা বা তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেছে পুলিশ। গতকাল সন্ধ্যেবেলা তাদেরকে বোঝানো হয়েছে, আজকে সকাল থেকে বেশ কয়েক দফায় তাদের সঙ্গে কথা বলা হয়েছে, কিন্তু তারা আসতে নারাজ এই বেসরকারি হাসপাতালে। সেক্ষেত্রে প্রসূনের ছাড়া নিয়ে বা ডিসচার্জ নিয়েও কিন্তু নতুন করে একটা জটিলতার মুখে পড়তে হচ্ছে ট্যাংরা থানার পুলিশকে। অন্যদিকে প্রণয়ের ছেলে অর্থাৎ যে পরিবারের যে বড় ছেলে যে নাবালক যিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার দায়িত্ব কে নেবেন, অর্থাৎ তার মামা বা মামি বা তার মামা বাড়ি দিককার কোনো আত্মীয় সেই নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না। গত দুদিন ধরে সেই সুদেশনার বাপের বাড়ি বা বাবার বাড়ির অন্য যারা আত্মীয় রয়েছে তাদের সঙ্গে পুলিশ কথা বলেছেন। গতকালও একাধিকবার কথা বলা হয়েছে, তবে তারা আজকেও স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশকে যে তারা ওই নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না। এটাও কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে চিন্তার বিষয়। তাহলে হাসপাতাল থেকে যখন নাবালকের ছাড়া হবে তাহলে কি করা হবে? তাহলে সেক্ষেত্রে কি সরকারের নিয়ম মেনে তাকে হোমে পাঠিয়ে দেওয়া হবে? এটাও কিন্তু পুলিশকে যথেষ্ট চিন্তায় রেখেছে। ধন্যবাদ অমিত।